এই পৃথিবীর সবথেকে কঠিন সত্য কি জানো? তোমার চোখের জল দেখে কারোর কিচ্ছু যায় আসে না। তোমার চোখের জল দেখে কারোর কিচ্ছু যায় আসবে না। বিশ্বাস করো, তোমার কষ্টগুলো একাত্মিত, একদম একা তোমার। তোমার কষ্টগুলো তোমাকেই সমাধান করতে হবে। তোমার চোখের জল দেখে তোমার জন্য কেউ যুদ্ধ করতে যাবে না। তোমার চোখের জল দেখে তোমার জন্য কেউ ধারে কাছে তোমার আসবে না। তোমার হাসির পিছনে লুকিয়ে রাখা যে কষ্টগুলো এবং রাগের পিছনে লুকিয়ে রাখা ভালোবাসা এবং নিশ্চুপ হয়ে যাওয়ার পিছনের কারণে কেউ বুঝতে পারবে না। এটা প্রয়োজনীয়তা নেই যে কোনো কিছু ভেঙে ফেলার জন্য সব সময় পাথর দিয়েই আঘাত করতে হবে। মুখ দিয়ে উচ্চারণ করার শব্দ দিয়েও অনেক কিছু ভেঙে ফেলা যায়। ইয়েস, কারোর মুখে অহেতুকভাবেও কোনো মনে কষ্ট নেবে না কারোর কথাতে। এই পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায়, কখনো নিজের ভুলগুলো কখনো মানুষ খুঁজে পায় না। আশ্চর্য, তাই না? তুমি, আমি এবং এই পৃথিবীতে আমরা সবাই একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছি। তিনি হচ্ছেন সেই মানুষ যে মানুষটাকে কিছু না বললেও সে আমাদের মনের সব কথা বুঝে নেবে। এমনই মানুষ খুঁজে বেড়াচ্ছি আমরা। যে যেতে চায় তাকে যেতে দাও। জোর করে আর সম্পর্ক টিকিয়ে রাখা যায়? কখনোই নয়, তাই না? জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ কখনো হবে না, কারণ দুঃখ কষ্ট আসলে মানুষটার কাছের মানুষগুলো আসল রূপটা তারা চিনতে পারে। কে আসল, কে নকল, তুমিও চিনতে পারবো, আমিও চিনতে পারবো। আমার তোমার দুঃখ কষ্টগুলো আমাদের চিনিয়ে দিয়ে যাবে। মানুষকে সাহায্য করা ভালো কথা, কিন্তু কাউকে এত বেশি সাহায্য করবে না, কাউকে এত বেশি সাহায্য করো না যে সে একদিন তোমাকে বোকা ভাবতে শুরু করে দেয়। তোমার কাছে যখন অনেক কিছু থাকবে তখন মানুষকে তোমার ঘরে বসাতে বসাতে আর বসানোর জায়গায় খুঁজে পাবে না। কিন্তু তোমার কাছে যখন কিছুই থাকবে না তখন মানুষ তোমার কলটা রিসিভ করার সময় পাবে না। আমার ভাই বোন, একটু মন দিয়ে আমার কথাগুলো শোনো। অনেক কিছু বোঝাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আমি ভেঙে বলি না, যেটা বলার সংক্ষেপে বলি। একটু বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিওটি যদি সত্যি আমি কথাগুলো যেরকম বলছি পুরোটাই সত্যি শুনবে, ভালো লাগবে, স্কিপ বা টেনে শুনবে না। অনেক কথা মিস করে যাবে পুরো ভিডিওটা যদি না শোনো। আর যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মধ্যে একটু অন্য কারোর কাছে পৌঁছে দিও, ফেসবুকের মাধ্যমে। এটা আমার আবদার থাকলো তোমাদের কাছে, বলতে পারো শেয়ার। তথাপি খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। এটা খুব দরকার। আজকের মেনু হচ্ছে দুটোই রেসিপি পেয়ে গেছো। একটা হচ্ছে বোয়াল মাছ, এই দেখো, এই যে বোয়াল মাছের পেটি দাদা, এই রেসিপিটা পেয়ে গেছো। আর কচুর জল কচুর যে শোলা নিচের কাঠটা থাকে সেটা দিয়ে চিংড়ি মাছ, আর ডালটা কালকে। ডাল কালকে। তো চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে খেতে খেতে কথাগুলো বলি, চিংড়ি মাছের তরকারি দিয়ে। আশা করি ভালো লাগবে। আহা, পুরো ডালটাই ঢেলে নি গো। দুর্দান্ত দুর্দান্ত। মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। ওকে, কে কে ভালোবাসো অবশ্যই বলবে। সঙ্গে কচুর তরকারি চিংড়ি দিয়ে। আহা, নাক দিয়ে চিংড়ি মাছের ফ্লেভার বেরোচ্ছে। কি বলবো তোমাদের, ভাত মনে হচ্ছে কমই নিয়ে নিলাম। ওকে, চলো খেতে খেতে বলি, কাউকে এত বেশি সাহায্য করবে না, যেটা বলছিলাম, সে তোমাকে বোকা ভাবতে শুরু করে দেয়, তাই না?
তোমার কাছে যখন অনেক কিছু থাকবে, তখন মানুষকে তোমার ঘরে বসাতে বসাতে আর বসানোর জায়গায় খুঁজে পাবে না। যখন তোমার কাছে কিছুই থাকবে না, মানুষ তোমার কলটাও রিসিভ করার সময় পাবে না। ভাই বোন, এই পৃথিবীটা কিন্তু অনেক আজব। যে ভালোবাসে সে ধোঁকা খায়, আর যে বিশ্বাস করে সে প্রতারিত হয়, আর যে সম্মান করে সে অপমানিত হয়। এই জীবনের কাছ থেকে অনেক কিছু না হলেও একটা জিনিস খুব ভালো করে শিখেছি, যাকে বিশ্বাস করে নিজের সমস্যার কথা বলবে, সেই মানুষটাই একদিন তোমার ঘাড়ে উঠে তোমার সমস্যাগুলোকে ব্যবহার করে নিজের ব্যবসা শুরু করবে। ইয়েস, ওকে। আগে মানুষ ব্যাকডেটেড ছিল, তারা সম্পর্কে ঠিক সেরকম চিন্তা করতো না। তারপরে মানুষ প্র্যাকটিক্যাল হয়ে গেল, আর সম্পর্কগুলোকে ব্যবহার করে ফয়দা নিতে শুরু করলো। আর আমাদের এই বর্তমান সময়ের মানুষ প্রফেশনাল হয়ে গেছে, তাই তারা ফায়দা আছে কিনা এটা আগে দেখে, তারপরে সম্পর্ক তৈরি করে, তাই না? জীবনে খুশি টাকার একটা সহজ হিসাব কি জানো? যেখানে দেখবে তোমার কোনো মূল্য নেই, চুপ করে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। ওই মানুষটার হাত কখনো ছেড়ে দিও না, যে মানুষটা তোমার সব থেকে খারাপ সময় তোমার হাতে হাত রেখে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকে। আমরাও স্বার্থপর, আমিও স্বার্থপর, আমরা সকলেই স্বার্থপর। দেখবে কাজ সিদ্ধি হয়ে গেলে তাকে ফোন করা ছেড়ে দিই, ফোন কল করা তাকে ছেড়ে দিই, সে তো উপকার করেছে। তার সামনে যেতে লজ্জা লাগে, কেন? সে আমাদের উপকার করেছে। তার সঙ্গে আস্তে আস্তে দূরে সরে যাই তার কাছ থেকে, কেন? সে আমার উপকার করেছে। অথচ যারা দিনের পর দিন তোমাকে আমাকে ব্যবহার করে ধোঁকা দিয়ে যাচ্ছে, আমরা তাদের কাছেই বারবার ছুটে যাই, আর আমরা তাদের কাছে বারবার তাদের খপ্পরে আমরা পড়ি। এদিকে চুপ। কথাগুলো কেমন লাগছে? কথাগুলো ভালো লাগলে তোমাদের কাছে আমার অনুরোধ, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আহা, বোয়াল মাছ, ওই 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 একদম কষা, কোনো ঝোল নেই। রেসিপিটা দেখেছো তো? গতকালকে দিয়েছি দুপুর 1টার সময়। যারা দেখোনি তারা দেখে নাও। এইভাবে বোয়াল মাছ করবে। অনেকে সর্ষে বাটা দিয়ে করো, কিন্তু আমি করি এইভাবে। মুশালি খামু, মুশালি মাইকা খামু। মুশালি হচ্ছে নোয়াখালীর ভাষা, আর এই রেসিপিটা নোয়াখালী স্টাইল, বাংলাদেশ। যেহেতু মা নোয়াখালী, তোমরা অনেকেই জানো, নোয়াখালী সেনবাগ, সেখানকার রেসিপি তোমাদের অলরেডি গতকাল পেজে দিয়ে দিয়েছি, আর আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে? আহা, খামু হাতেনে খাইতন ন, কিন্তু আমি খামু। সুতরাং যে মানুষটা খারাপ সময় তোমার পাশে নিঃস্বার্থ দাঁড়িয়ে থাকে, তাকে কখনো ভুলো না। এই বর্তমান পৃথিবীতে তুমি কি একজন বিশ্বস্ত মানুষকে খুঁজে বেড়াচ্ছ? তাহলে জেনে রাখো, ছোট বাচ্চার মতো করে একটা বিষের বদলে তুমি ওষুধ খুঁজে বেড়াচ্ছ। একটা কথা খুব ভালো করে মনে রাখো, তোমার জীবনে আসা প্রতিটা ঝড় তোমাকে ধ্বংস করে যাওয়ার মতো না, যথেষ্ট তোমার
চলার পথটাকে পরিষ্কার করার জন্য ঝড়গুলো আসে। তোমার জীবনে যখন ভালো সময় আসবে তখন ওই মানুষগুলোকে কখনো ভুলে যেও না, যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। তবে একটা কথা কি জানো, কিছু কিছু মানুষ ঠিক যত্ন করে পাশে থাকার অভিনয় করতে পারে। কিছু কিছু মানুষ এমন ভাব থাকে আমার খুব ভালোবাসে, তাকে সাহায্য করতে চাইলে কোনো রকম প্রত্যাশা ছাড়াই তাকে সাহায্য করবে, তাহলে কখনো কষ্ট পাবে না। কারণ যেখানে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি সেখানে দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই পৃথিবীতে ভালো মনের মানুষ হলে অনেকে ছুঁড়ে ফেলে, আর এরা সরল মনের মতো মনে করে সকলকে সরল করে বিশ্বাস করে নেয়। কিছু মানুষ ভরসা একটা রবারের মতো, হতে পারে একটু করে ভুল হয় আর একটু করে ছোট হয়ে যায়, যেটা রবার হয়। দু ধরনের মানুষ তোমার জীবনকে নতুন করে সাজিয়ে নিয়ে যাবে। এক, যারা তোমার জন্য নতুন সুযোগ তৈরি করে দেবে। দুই, যারা সব জেনেও নতুন করে ধোঁকা দিয়ে চলে যায়। যারা সত্যিকারে ভালোবাসতে জানে তাদের চোখে জল চলে আসে, আর যারা মতলববাজ তাদের চোখে না জল আসে নাই বা লজ্জা আছে। আমাদের জীবন বড়ই আজব। কিছু অচেনা মানুষ পরিচিত হয়ে যায়, আর কিছু পরিচিত মানুষ অচেনা হয়ে যায়। যে মানুষটার উপর আমরা সবসময় চোখ ভরসা করে বসে থাকি, সেই মানুষটাই যখন আমাদের সমস্ত ভরসা ভেঙে দিয়ে যায়, সত্যি বলতে তখন শুধু ওই মানুষটা নয়, পুরো পৃথিবীর উপর থেকে ভরসাটা উঠে যায়, তাই না? জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে নিজের দুঃখগুলোকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে শেখো। আবারও বলছি, অনেকবার বলেছি, নিজের দুঃখের কষ্টের কথা সবাইকে বলে বেড়ানো ভুল। তোমার স্বপ্ন ভেঙে গেছে, তোমার কাছের মানুষগুলো হয়তো তোমায় ছেড়ে চলে গেছে, কিন্তু ভেঙে পড়ো না। কারোর উপর অনেক নির্ভরশীল হয়ে পড়ো না, কারণ অন্ধকারে আমাদের নিজের ছায়াও আমাদের সাথ ছেড়ে দেয়। নিজের ছায়া যেদিন তোমার কাছের মানুষগুলো জানতে পারবে তোমার পকেটে টাকা নেই, সেদিন তুমিও বুঝতে পারবে তোমার কাছের মানুষগুলো আসলেই তোমাকে কতটা কাছে ছিল তোমাদের। এটা কথা জানো, এখন তাদের সময় তোমাকে ছাড়া ভালো মতো কাটে। এক সময় যাদের তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতো না, একটি কথা মনে রেখো, ভালো সময় পেতে হলে তোমাকে অবশ্যই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তোমার নজর সব সময় ঠিক সেই জিনিসটার উপরেই ফোকাস করো, যে জিনিসটা তুমি নিজে করে চলতে চাও। তবে সেটার উপর নজর রেখো না যেটা তুমি হারিয়ে ফেলেছ। আসলে আমাদের জীবনের সমস্যাগুলো ততটা কঠিন হয় না, যতটা আমরা চিন্তা করি সেটাকে কঠিন বানাই চিন্তা করে করে। একটি কথা মনে রাখবে সব সময়, একটা খারাপ সঙ্গের সঙ্গে যদি মেশো, একা জীবন পার করে দেওয়া অনেক বেশি ভালো, ওটা খারাপ সঙ্গের সঙ্গে অনেক বেশি ভালো, তাই না? আমার এই কথাগুলো যদি ভালো লাগে তোমাদের, অন্যের কাছে একটু পৌঁছে দিও। অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে তাকে একটু সুযোগ করে দিও যে আমার কথাগুলো যাতে সে শুনতে পারে, তার যেন বিপদ কখনো না আসে। হেবি গেলাম বোয়াল মাছ। বোয়াল মাছের তেলটা যা লাগে না, পেটির যে তেলটা,
তো বন্ধুরা, কথাগুলো কিছু বুঝলে? যেগুলো বললাম, যারা বুঝেছো তাদের ধন্যবাদ, যারা বোঝনি আবার শোনো প্রথম থেকে, বুঝতে পারবে। আমি ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলি না। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখনও আমার পেজটা ফলো করোনি হাটবাজার থেকে, দেখো নিচে লেখা আছে হাটবাজার থেকে, দেখে নাও, পেজটাকে ফলো করো। এরকম আরও ভালো ভালো কথা নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।